আসসালামু আলাইকুম। আমি তাহমিনা জাহান ক্লিকারিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফুড পান্ডা নিয়ে। তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন ফুড পান্ডা কীভাবে অ্যাড হবেন, কিভাবে কি করবেন, A to Z সব সম্পর্কে আজকে বলবো। তো প্রথমেই আপনার ফুড পান্ডায় যদি অ্যাড হতে চান তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ফুড পান্ডায় লগ ইন করে নেবেন, আপনার নাম, ঠিকানা বা রেস্টুরেন্টের নাম, তাছাড়া আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, কী রেস্টুরেন্টে কী মেনু করবেন সেগুলোর তালিকা দিয়ে তো তাদের সাথে আপনারা পার্টনার হতে পারেন। তো সেখানে পার্টনার হলে বেশি কিছু প্রয়োজন হয় না, এই জিনিসগুলোর প্রয়োজন হয়। তো সেখানে পার্টনার হলে আপনার কি লাভ, কি সুবিধা, কি অসুবিধা সেটা নিয়ে আলোচনা করব। তারপর আপনার পার্টনার হওয়ার পর হয়তোবা 15 দিন বা 20 দিন পর আপনাদের এরকম একটা ডিভাইস দেওয়া হবে, যে ডিভাইসে মূলত আপনাদের অর্ডারটা আসবে। তো এই ডিভাইসে মূলত সবসময় অর্ডার আসে, অর্ডার ক্যান্সেল, তারপর আপনি রেস্টুরেন্ট ক্লোজ অন সব কিছুই করতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে। তো এই ডিভাইসটা আপনার এই কাজ ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা যায় না। তো এখন আমি আপাতত এটা বন্ধ করে রেখেছি, কারণ এটা আমার কোনো ব্যবহার করি না, কোনো কাজেই আসে না। তো সর্বোপরি যেটা বলতে চাচ্ছিলাম যে ফুড পান্ডায় লাভ হয় না লস হয় সেটাই আলোচনা করব। তো আপনি এখানে ইচ্ছা করলে আপনার বিভিন্ন রকমের আগে বলে নিচ্ছি আপনি এখানে কিভাবে কি করবেন। তো প্রথমে আপনি এখানে সব কিছু সেট করে মেনু সেট করবেন, ছবি সেট করবেন, তাদের কাছ থেকে তারা ফটো শ্যুট করার জন্য লুক পাঠায়, তারা আপনার খাবারগুলো ফটোশ্যুট করে তারপরে আপনাদের তালিকায় পৌঁছায়। তো তখন আপনাদের এখানে বিভিন্ন অর্ডার আসে। তো অর্ডারের জন্য তাদের এখানে আবার বোস্টও করার সিস্টেম আছে, যে আপনি বোস্ট করতে পারবেন, অনেকটা সিস্টেম আছে তাদের এখানে। তো সেকেন্ড কথা হচ্ছে এখানে ওরা বলে যে আপনাকে 30% কেটে নেবে আপনার কাছ থেকে, তারা আপনাকে 70% লাভ দিবে, এরকম সিস্টেম ওরা বলে। তো আবার আপনার নেট বিল কাটে 500 টাকা করে, আপনার ইন্টারনেটের যে খরচটা সেটা এই ডিভাইসের যে খরচ সেটা কাটবে, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা ডিভাইসে চলে, আলাদা সিস্টেমে চলে, এটার জন্য ওরা মাসে 500 টাকা কেটে নেয়। তাছাড়া বিভিন্ন আনুষঙ্গিকে ওরা কেটে নেয়, তো এমনি 30% কাটে। তো সব মিলিয়ে এরকম আর কি। ফুড পান্ডা যখন আপনি নতুন অ্যাড হলেন তখন তো মনে হবে যে আপনি না জানি কি একটা জিনিসে অ্যাড হলেন। তো তারপর যখন আস্তে আস্তে আপনি কাজটা শুরু করবেন তখন তাদের যে বাটপাড়ি ধান্দামি সেটা বুঝতে পারবেন, যেটা আমি সরাসরি বলছি। তো তারপরে 30 মিনিট টাইমে আমরা যেহেতু হোমমেড সব কিছু প্রোডাক্ট তৈরি করি, আমাদের কোনো কিছু কিন্তু অলরেডি তৈরি করা থাকে না। এখন কোন জিনিসটা আপনার ইমার্জেন্সি অর্ডার আসবে সেটাও কিন্তু আপনি জানেন না। তো এই রেস্টুরেন্টে আপনি 6টা থেকে 12টা পর্যন্ত অন রাখতে পারেন। আবার সবথেকে বড় প্রবলেম হচ্ছে ডেলিভারি বয়। যখন আপনার 10টা পার হয়ে যাবে তখন কোনো ডেলিভারি ম্যান পাওয়া যায় না। আপনার অর্ডার আসে ঠিকই, আপনি বানাচ্ছেন ঠিকই, কিন্তু ডেলিভারি ম্যান আসে না। তো ডেলিভারি ম্যান না আসলে সচরাচর আপনার প্রোডাক্টটা পৌঁছায় না। তখন আপনার কি লস হয়, আপনি যে খাবারটা তৈরি করলেন সেটা আর পৌঁছাতে পারলেন না, সেটা লস হলো। সেটা হয়তো বা গেল না, কিন্তু আপনি যে পরিশ্রমটা করলেন তো সেটা সম্পূর্ণই লস। তো তখন খুবই বিরক্ত লাগে। রাত্রে 10টা, মাঝে মাঝে 10টা পার হলেই 10টা 1 মিনিটও যদি পার হয়ে যায় আপনার ডেলিভারি বয় পাওয়া যায় না। কিন্তু ওইখানে রেস্টুরেন্ট ওপেন ক্লোজ হচ্ছে 12টার সময়। 12টার সময় যদি আপনার রেস্টুরেন্ট ওপেনও থাকে তাহলে ডেলিভারি ম্যান যদি না থাকে তাহলে রেস্টুরেন্ট ওপেন করে কোনো লাভ আছে? লাভ নেই। তো তারপর কি অসুবিধা হচ্ছে যে আপনি 30 মিনিট টাইম পাবেন, 30 মিনিটের মধ্যে ইমার্জেন্সি আপনার সব খাবার তৈরি করতে হবে। এখন ভালো হোক খারাপ হোক ওটা কোনো আসা যায় না, তারা আপনাকে ফোন দিয়ে বিরক্তই করতে থাকবে যে তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন, তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন। সব খাবার তো আর ইমার্জেন্সি আমার তৈরি করে রেখে দেওয়া সম্ভব না, কারণ কোন খাবারের অর্ডার আসবে সেটা তো আমি জানি না। মনে করেন ঘুমিয়ে আছি, সকাল 6টা বাজে রেস্টুরেন্ট অন হয়ে গেছে, তো অর্ডার আসলো আপনার এই ফ্রাইড রাইস বা পাস্তা। তো ইমার্জেন্সি আপনি দিতে পারলেন, দিলেন, কিন্তু যখন 12টার দিকে, দুপুর 12টার দিকে সবথেকে বেশি খাবারের অর্ডার আসে কেকগুলো, তো জার কেক, তারপরে বিশেষ করে পিৎজাগুলো আসে 12টার পর থেকে। তো ইমার্জেন্সি 11 ইঞ্চি পিৎজা, বড় বড় যে পিৎজাগুলো, এগুলো ডেলিভারি করতে কিন্তু অনেকটা টাইম লাগে। যেহেতু আমরা বড় বড় রেস্টুরেন্ট না যে সব কিছু তৈরি করে রাখবো, এরকম সিস্টেম না। যখন আপনার প্রোডাক্টটা ভালো না হয়, যে আপনার প্রোডাক্টটা খেলো পাবলিক, খেয়ে আবার সেইখানে কমেন্ট করছে যে খাবারটা ভালো হয়নি, তখন কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না।
যদি রিভিউ খারাপ হয় যে আপনাদের খাবারটা একেতে লস প্রোডাক্ট হচ্ছে, আপনি অনেকগুলো খাবার ফুড পান্ডার জন্যে রেডি করে রাখছেন, কোনটা অর্ডার আসছে সেটা আপনি জানেন না। তো অর্ডার যেহেতু আপনার নির্দিষ্ট কোনো আওতায় নেই, যখন যেটা ইচ্ছা আপনি যেইগুলো মানে লিস্ট দিবেন, তো অর্ডার তো আর আকাশ থেকে আসবে না। আপনি যেগুলো লিস্ট দিবেন, ধরেন ফ্রাইড রাইস দিয়েছেন, পাস্তা দিয়েছেন, কেক দিয়েছেন, পিৎজা দিয়েছেন, এখন এইখান থেকে যে কোনটার অর্ডার আপনার কখন আসবে সেটা কোনো গ্যারান্টি নেই। আমি জাস্ট বলছি আমার ক্ষেত্রে কি হয়েছে সেটাই। তো আমার সবথেকে বেশি পিৎজার অর্ডারটা ছিল বেশি, কেকের অর্ডারগুলো ছিল বেশি। আর তাছাড়া আপনি সেখানে কিন্তু কোনো প্রকারের বার্থডে কেক দিতে পারবেন না, কারণ বার্থডে কেক যদি আপনি অগ্রিম তৈরি করে রাখেন তাহলে সেখানে ডেলিভারি করা সম্ভব, তা না হলে সম্ভব না। আর আপনি জানেন না কত পিস আপনি রেডি করে রাখবেন, একদিনে কত পিস অর্ডার আসবে, সবথেকে বড় কষ্টের বিষয় এই জিনিসগুলো। তারপর আপনি সব কিছু তৈরি করে সব সুন্দর করে গুছিয়ে দিলেন, পাবলিক খেলেও আবার খেয়ে খারাপ একটা কমেন্টও করলো, তাহলে কী লাভ হলো? আপনার টাকাটা কেটে নিল, তাহলে কি এখানে কোনো লাভ হলো? আপনি যে পরিশ্রমটা করলেন, তাছাড়া ডেলিভারি বয় না আসলেও আপনার টাকাটা কেটে নেবে। আপনি যা ইনকাম করবেন তার থেকে দেখবেন যে আপনি 5,000 টাকা যদি সেল করেছেন, তাহলে দেখবেন 2500 টাকা তারা কেটে নিয়েছে, আর আপনি 5,000 টাকার মধ্যে মনে হচ্ছে 1500 টাকা পাবেন, আর 1,000 টাকা আপনি ডেলিভারি বয় আসলো না বা আপনার খাবার রিভিউ খারাপ হলো, সব কিছু মিলে আপনার মানে সময়টাই স্পেন্ড করাটাই হচ্ছে ফালতু টাইম নষ্ট করা। এইখানে আপনি যদি শুধুমাত্র রেস্টুরেন্ট হন, আমি বলবো না যে সবার ক্ষেত্রে এরকম হবে, যদি আপনি রেস্টুরেন্ট হন যে ইমার্জেন্সি রেস্টুরেন্টে সব কিছু প্রোডাক্ট তৈরি করা থাকে, কারণ আমরা গেলেই অর্ডার পাই, অর্ডার দিলেই 30 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়, এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বাড়ির ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে প্রযোজ্য না। আর ফুড পান্ডা চলেই কিন্তু এইসব হোমমেড বিজনেস দিয়ে। বেশিরভাগ মানুষ যারা মহিলারা ঘরে থাকে তারাই মূলত ফুড পান্ডায় কাজ করে, তাছাড়া বড় বড় রেস্টুরেন্ট সেগুলো কিন্তু ফুড পান্ডার আন্ডারে হয়। আমাদের এখানে অনেক রেস্টুরেন্টকে দেখেছি এই জিনিসটা দিয়ে যায়, কিন্তু তারা কখনোই এই জিনিসটার কাজ করে না। তো সবাই এই ডিভাইসটা ফেলে রাখে, কারণ ফুড পান্ডাতে অ্যাড হলে জানেই ওদের কী অসুবিধা হবে, যা তাদের যা লাভ হতো তার থেকে আরও লসের পরিমাণটা বেশি থাকে। তো সেই জন্য অনেকেই ফুড পান্ডায় অ্যাড হয় না। এখন আপনাদের ইচ্ছে, আমি তো আমার ডিটেলস বলেই দিলাম ফুড পান্ডায় কী প্রবলেম। তো মাসিক যে প্রবলেমগুলো থাকে সেগুলো তো বুক করবেনই, আবার কয়দিন পরে পরে তো আপনার চ্যানেল পোস্ট করতে বলে, এই পোস্ট করতে বলে, সেই পোস্ট করতে বলে, আপনি করলেন কোনো লাভ হলো না, 2-3 দিন খুব ভালো চললো রেস্টুরেন্ট, আপনার নাকের উপর দম ফেলতে পারলেন না, এরকমভাবে আপনি প্রোডাক্ট সেল করলেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি টাকাটা তুলতে যাবেন, যখন প্রত্যেক বুধবারে বা একটা টাইম থাকে একটা সপ্তাহের টাকাটা যখন আপনাকে দিবে, তখন আপনি হিসাব করে রাখলেন আপনি 5,000 টাকা পাবেন, পরে যদি আপনি দেখেন যে আপনি 3,000 টাকা পাচ্ছেন, আর 2,000 টাকা কোথায়, তাদের কাছে যদি আপনি কল করে জানতে চান, তাহলে নানান অজুহাত দিয়ে আপনাকে 7-5 বুঝ দিয়ে বুঝিয়ে দেবে, তখনই আপনার রাগ হয়ে যাবেন যে এই ব্যবসা করা যাবে না। এখন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বিজনেস করবেন, আমি আর কিছু বলবো না। কিন্তু আমি সবথেকে বড় জিনিস ফুড পান্ডায় অ্যাড হয়ে সবথেকে বড় লসে পড়েছিলাম। তো সবথেকে বড় লস কীরকম, যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিনে ফেলেছিলাম ফুড পান্ডায়, যে যে জিনিসগুলো আমি সেল করব সেইগুলোর জন্য একটা পারফেক্ট প্রিপারেশন থাকে। 1 মাস আগে আমি সব কিছু প্রিপারেশন করে রেখেছিলাম যে এরকম 10টা তালিকা থাকবে, তো 10টা তালিকা দিয়ে আমি মানে খাবারগুলো ডেলিভারি করব। তো তখন কি হলো, সব কিছু কিনে ফেললাম, সব কিছু তৈরি হয়ে গেল, কিন্তু আমার অর্ডারগুলো খুব কম আসছে। মনে করেন পিৎজাই আসছে, আবার কেক আসছে, আর কিছুই আসছে না। তো তখন আমার প্রবলেম হচ্ছে, আমি যে যে প্রোডাক্টগুলো কিনেছিলাম সেইগুলো লস, হঠাৎই 2-1 দিন আপনার অর্ডারটা আসে। তো যাই হোক, এইসব তথ্য তো আপনাদের দিচ্ছি, কারণ যারা যারা বিজনেস করবেন, যারা যারা আমার মতো হোমমেড কাজ করেন, হোমমেড জিনিস নিয়ে কাজ করেন, তারা কখনোই এই জিনিসটার ফাঁদে পা ফেলবেন না। এটা একটা ধোঁকাবাজি, কারণ আপনাদের নিয়ে আপনাদেরকে ঠকিয়ে ব্যবসা করা হয়। ওরা অর্ধেক টাকায় ওদের কাছ থেকে মানে ওরা কেটে নেয়। আর সেকেন্ডলি হচ্ছে আপনার চ্যানেলের যে ভিউ, মানে আপনার রেস্টুরেন্টের ভিউটা খুবই পরিমাণে খারাপ হয়ে যায়, কারণ 30 মিনিটে কখনোই খাবার ডেলিভারি করা সম্ভব না। 30 মিনিট টাইম তো থাকেই না, বড়জোর 20 মিনিট টাইম পাওয়া যায়, 20 মিনিটের মধ্যে কখনোই খাবার আর পৌঁছানো সম্ভব না। এক আপু আমাকে কালকে বলল যে উনিও ফুড পান্ডায় অ্যাড হয়েছিলেন, তো তার অনেকগুলো রাইস নষ্ট হয়েছে, অনেক কিছুই নষ্ট হয়েছে, কারণ সে জানে না কোনটা অর্ডার আসবে। তো যাই হোক, তো
তো এরকম প্রবলেম আপনারা যদি চান ফুড পান্ডায় অ্যাড হতে পারেন, এখন আপনাদের পার্সোনাল ম্যাটার। তো আমি লাভ থেকে লসের ভাগটাই বেশি দেখি। এখন যদি আপনারা লাভ করতে পারেন এটা আপনাদের ইচ্ছে। তো আজ ভিডিওটা আর লম্বা করবো না, এই পর্যন্ত। যদি ভিডিওটা ফুড পান্ডার কেউ দেখে আমার কপালে শনি আছে। যাই হোক, তো রিভিউ দিলাম, ভালো খারাপ এটা আপনাদের উপর। আমার কাছে এই জিনিসটা খুবই লসের একটা বিজনেস। তো আমি কখনোই আর ফুড পান্ডায় অ্যাড হবো না। তারা আমাকে অনেকবার ফোন করছে তাদের পার্টনারে আবারও জয়েন করার জন্য, আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি কখনোই এখানে অ্যাড হব না। তো আপনাদের যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটা দেখেন, তো আপনারা যেন ভালো কিছু করতে পারেন সেই জন্যই আমি মূলত ভিডিওটা আপনাদের সামনে সেন্ড করছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ।